পবিত্র কোরআন শরীফ থেকে একটা জটিল এবং কঠিন একটা আয়াত নিয়ে আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। এখানে বলা হয়েছে রাত্রিতে রাত্রিতে যা আবির্ভূত হয় তা কি তুমি জানো? অর্থাৎ নক্ষত্রগুলো, তারাগুলো আমরা রাতেই দেখতে পারি, দিনের বেলা দেখা সহজ না। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইনভাইটেড কমা আর কি। তা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেকেরই একজন তত্ত্বাবোধক আছে। সনাতন ধর্ম যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে সেখানে আপনার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এবং এই ব্রহ্মাণ্ড চালানোর জন্য আলাদা দায়িত্বশীল ব্যক্তি আছে। ব্যক্তি মানে এমনি, তাই না, ব্রহ্মা আছে। তো এখানে সেই কথার একটা আভাস গন্ধ পাওয়া যাচ্ছে, প্রত্যেকেরই একজন করে তত্ত্বাবোধক আছে। এটা কোরআনের কথা, কিন্তু এটা কিন্তু সূরা তারিক আয়াত নম্বর 4 এবং 5। প্রত্যেকের জন্য আলাদা আলাদা একজন তত্ত্বাবোধক আছে, কথা বলা হয়েছে। সুতরাং মানুষ চিন্তা করুক কি হতে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি অর্থাৎ বীর্য হতে, সিম্পল পানি হতে মানুষ সৃষ্টি করা হয়েছে। এ নির্গত হয় নরের মেরুদণ্ড ও নারীর পঞ্জরাশির মধ্য হতে। এটা আছে সূরা তারিক। বোঝা গেছে বিষয়টা? তো এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকেরই একজন করে তত্ত্বাবোধক আছে। তো এই যে আপনি দেখবেন যে অসংখ্য ফেরেশতা, এই যে বিশাল পৃথিবী, তাই না, এই বিশাল পৃথিবী কে আপনার পরিচালনা করার জন্য বিভিন্ন সেক্টর আছে না, সেক্টর আছে। তো এগুলো হিন্দুরা বলে যে এই বিভিন্ন সেক্টরের এক একজনের দেবতা আছে, তারা এগুলো দেখাশোনা করে। এইগুলো পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আছে এবং আমাদের ইসলাম ধর্ম সেই কথাই বলে যে এর প্রত্যেকেরই একজন করে তত্ত্বাবোধক আছে। এটা আছে আপনার সূরা তারিক আয়াত নম্বর 4। এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই সমস্ত কথাবার্তা আমাদের আলেমরা বলে না। হ্যাঁ, কেন বলে না আমি জানি না, তাই না? আপনি অন্য ধর্মে যে দেখবেন যে এই পানির যে একজন দেবতা আছে, অন্য ধর্মে বলা হয় পানির একজন দেবতা আছে। যেমন আপনার যেমন গ্রিক এবং রোমান ধর্মের যে সৃষ্টিকর্তা কাওয়াস, তিনি হচ্ছে অদৃশ্য এবং নিরাকার আল্লাহ। কাওয়াস মানে অদৃশ্য নিরাকার, তাই না? তারপরে এখানে পানিরও একজন দেবতা সেখানে আছে। হ্যাঁ, আর আমাদেরও একজন পানির দেবতা আছে, জানেন? অর্থাৎ ফেরেশতা আছে, ফেরেশতাও না, নবী, তার নাম হচ্ছে কি জানেন? খাজা খিজির, যিনি পানির মধ্যে অবস্থান করেন। তো এক একজন সেক্টরে এক একজন ডিপার্টমেন্ট অফ দ্য হেড দেওয়া আছে। এটা আল্লাহরই কথা। তো এটা আমরা জানলাম, কোথা থেকে জানলাম প্রত্যেকেরই একজন করে তত্ত্বাবোধক আছে। রাত্রিতে যা আবির্ভূত হয় তা কি তুমি জানো? প্রশ্নবোধক চিহ্ন। তা উজ্জ্বল নক্ষত্র, তাকে বলা হয় নক্ষত্র, বা আরবিতে বলা হয় নাজাম। আরবিতে নাজাম শব্দ হতো নক্ষত্র। তো 4 নম্বরে প্রত্যেকেরই একজন তত্ত্বাবোধক আছে। তাহলে এই যে বিভিন্ন সেক্টর, হিন্দুরা বলে যে পানির দেবতা একজন, আগুনের দেবতা একজন, বাতাসের দেবতা একজন, থাকতেই পারে না, থাকতেই পারে, কারণ অগণিত মানে সেক্টর আছে। তো আমাদের ইসলাম ধর্মে কিন্তু খুব শর্টকাট করে সংক্ষিপ্ত করে বলা হয়েছে যে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তারা এগুলো পরিচালনা করে একবারে। তো এই জিনিসটাকে অন্য ধর্মে আমরা আরও ডিটেলসভাবে বিস্তারিতভাবে বর্ণনা করতে দেখতে পাই যে এক একজন এক এক দায়িত্ব আছে, তাই না? তো এখানে তো দোষের কিছু আমি দেখি না। অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বিভেদ না করি। এই মানব জন্ম বড় সার্থক জন্ম, আমরা এই মানব জন্মকে আমরা নষ্ট না করে ফেলাই। আল্লাহ হাফেজ।